না পায়। দুনিয়ায় যেমন তিনি পর্দার খেলাপ করেন নাই, কিন্তু সেখানে তো পর্দার কোনো মাসআলা বলেন, পর্দার কোনো মাসআলা নাই। তাহলে চক্ষু কেন বন্ধ করা হবে? আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। হাসরের ময়দানে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সামাম পৃথিবীর মানুষের চক্ষু বন্ধ করে দেওয়া হবে। কেন? সবাই মাথা নিচু করে চক্ষু বন্ধ করো। কারবালার ময়দানে 22,000 ইয়াজিদি যারা ইমাম হুসাইন তার পরিবারকে শহীদ করেছে, আর যদি কেউ খাতুনে জান্নাত ফাতিমাকে দেখে ফেলে, সে যদি ফাতিমার কদম জড়ায়া ক্ষমা চায়, হয়তো আমার আল্লাহ ক্ষমা করে না দিলেও ফাতিমা ক্ষমা করে দিতে পারে। তাই আল্লাহ তাআলা হিকমত অবলম্বন করে সবার মাথা নিম্নগামী করে চক্ষু বন্ধ করায়া দিবেন, যাতে ফাতিমার কাছে 22,000 ইয়াজিদি ক্ষমা চাইতে না পারে। আমার আল্লাহ চান না 22,000 ইয়াজিদি যেন ক্ষমা পেয়ে যায়। তাই মাথা নিচু করে দেওয়া হবে, চক্ষু বন্ধ করে দেওয়া হবে। সবাই যখন নিম্নগামী হবে, খাতুনে জান্নাত জান্নাতের দিকে রওনা হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার হুসাইনকে ডাকো, রহমতের নবীকে আমার সামনে ডাকো। রহমতের নবী মাকামে মাহমুদের পায়ায় হাত রাখিয়া দাঁড়ায় থাকবে। ইমাম হুসাইন সামনে আসলে রহমতের নবীর সামনে আল্লাহ ডাক দিয়া বলবে, হুসাইন, দুনিয়ায় 1 রাকাত নামাজের জন্য 2টা সিজদা দরকার, একটা দিয়েছিলা আর একটা দিতে পারো না। আমি আজ হাসরের ময়দানে তোমাকে আর একটা সিজদা দেওয়ার অনুমতি দিয়া দিলাম, যাতে তোমার নামাজের কোটি কোটি উম্মত রহমতের নবী শাফাআত করে আল্লাহর জান্নাতে তোমার সিজদার বিনিময়ে নিয়ে যেতে পারে।